জয় যিশু। ঐশ্বরিক কার্যে ব্যাপৃত মানুষ, ঐশ্বরিক কার্যে ব্যাপৃত মানুষ। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তক হল খ্রিস্টের জন্য জগতের শেষ পর্যন্ত ঐশ্বরীয় কার্যে ব্যাপৃত মানুষের গল্প। এই পুস্তকের প্রথম অধ্যায়গুলিতে দেখা যায় যে মানুষকে মনোনীত করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল এবং কাজের জন্য তৈরি করা হয়েছিল। প্রভু তাদের সময় দিয়েছিলেন এবং শিক্ষিত করে তুলেছিল যাতে তারা আত্মিক বরে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আত্মিক দানে উপচিয়া ওঠে। প্রভু তাদের সময় দিয়েছিল এবং শিক্ষিত করে তুলেছিল যাতে তারা আত্মিক বরে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আত্মিক দানে উপচিয়ে ওঠে। এই বৃদ্ধির সময় তারা পরিচর্যা কার্যে এবং পরস্পরের ভিতর পরিচর্যা কার্যে যুক্ত হয়ে পড়েছিল। তারপর শেষে এমন এক সময় এলো যখন তারা সমগ্র জগতের জন্য পরিচর্যার কার্য করার উপযুক্ত হয়ে উঠল। তাদের গল্প হলো এমন সব সাধারণ লোকদের নিয়ে যাদের খুব অসাধারণ উপায়ে ব্যবহার করা হয়েছিল। ক্ষুদ্র লোকেরা এক মহান ঈশ্বরের সঙ্গে সমস্ত জগতের কাছে খ্রিস্টকে পৌঁছে দিতে এক গৌরবময় দৌত্য গ্রহণ করে। প্রেরিত সপ্তম এবং অষ্টম অধ্যায়ে খ্রিস্টীয় মণ্ডলীসমূহে কিভাবে মিশনারি আন্দোলন শুরু হয়েছিল তার বর্ণনা রয়েছে। শহীদ সাধু স্তিফান। সপ্তম অধ্যায় হল স্তিফান নামে একজন লেম্যানের গল্প। আপনি স্মরণ করতে পারেন যে তিনি ছিলেন মনোনীত 7 জন পরিচারকদের ভিতর একজন। তিনি অনুগ্রহে ও শক্তিতে পূর্ণ হয়ে ওঠেন এবং লোকদের মধ্যে মহা অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করেন এবং খ্রিস্টীয় ভক্তদের মধ্যে তিনিই প্রথম যিনি প্রভু যিশুর জন্য নিজ জীবন দান করেছিলেন। স্তিফান তার সীমিত জীবনে বহু লোককে ঈশ্বরের পথে নিয়ে এসেছিলেন। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তক মণ্ডলী অধ্যায় থেকে তার দিক পরিবর্তন করে। জেরুজালেমের ভিতর প্রেরিতদের প্রচার কার্য আর কোনো মতেই আবদ্ধ থাকল না। ঈশ্বরের পরিকল্পনায় খ্রিস্টীয় মণ্ডলীতে প্রতিটি সভ্যই একজন যাজক বাস্তবতার দিকে এগিয়ে যাবে। ইহার ফল হবে খ্রিস্টের বাণী বিস্ফোরণ, সুসমাচারের আকস্মিক বিস্ময়, যার মধ্যে এই দেখা ও শোনা যাবে। কিভাবে ইহা হয় এবং কে এর সঙ্গে যুক্ত, বেশ চিত্তাকর্ষক পাঠের বস্তু। শাউল একজন নির্যাতনকারী। শহীদ হিসাবে স্তিফানের মৃত্যুবরণ করার পর গল্পের মধ্যে শাউল নামে এক ব্যক্তির প্রবেশ ঘটে। আর জেরুজালেম স্থিত মণ্ডলী আর কখনোই আগের মতন থাকবে না। আসুন দেখা যাক বাইবেলে লিপিবদ্ধ ঘটনাগুলি। সেই দিন জেরুজালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল, তাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে জিউদিয়ার ও সমরিয়ার জনপদে ভিন্ন ভিন্ন হইয়া পড়িল। কিন্তু শাউল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন। ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন। তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের জন্য বাক্য প্রচার করিল। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 1 থেকে 4 পদ। নির্যাতনের মাধ্যমে জেরুজালেমের মণ্ডলীকে ছিন্ন ভিন্ন হয়ে পড়তে হয়েছিল। ফলে সকলেই নিজের নিজের পায়ে দাঁড়াতে শিখেছিল। তাদের আর প্রেরিতবর্গের নির্দেশ বা সাহায্যের উপর নির্ভর করতে হতো না। সামনের কঠিন এবং ভয়ঙ্কর দিনগুলির জন্য তাদের কি যথাযথভাবে প্রস্তুত করা হয়েছিল বা শিক্ষা দেওয়া হয়েছিল? জেরুজালেমের নেতৃবর্গ সাহায্য ব্যতি রেখে তারা কি নিজ কাজ করতে পারবে? নূতন নিয়মকালীন যে একমাত্র মণ্ডলী জেরুজালেমে বর্তমান ছিল, শাউল কি তাকে ধ্বংস করে ফেলেছিল? কোনো একটি বিশেষ দলকে ভেঙে ফেলার জন্য যে নিষ্ঠুর অত্যাচার করা হয় তাকে নিগ্রহ বা নির্যাতন
বা পারসিকিউশন ইংরেজিতে বলা হয়। শাউল কি এই প্রকার উদ্যম অসহায় অত্যাচারিত লোকদের বিরুদ্ধে করতে সক্ষম হয়েছিল? নির্যাতনের ভয়ঙ্করতা তাদের কি আতঙ্কিত করে তুলেছিল? এর ফলে তারা কি আবার করে প্রভুর কথা বলতে সাহসী হয়েছিল? সুসমাচার থেকে এর উত্তর পাওয়া যায়। যেখানে যেখানে তারা যেত তারা ঈশ্বরের বাক্য প্রচার করত। যেখানে যেখানে তারা যেত তারা ঈশ্বরের বাক্য প্রচার করত। শাউল তার এক মারাত্মক ভুল করে ফেলেছিল। তিনি কেবলমাত্র জীবিত খ্রিস্টের মণ্ডলীর বিপক্ষে গিয়েছিলেন তা নয়, কিন্তু জীবন্ত মণ্ডলীর খ্রিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শাউল তার এক মারাত্মক ভুল করে ফেলেছিলেন। তিনি কেবলমাত্র জীবিত খ্রিস্টের মণ্ডলীর বিপক্ষে গিয়েছিলেন তা নয়, কিন্তু জীবন্ত মণ্ডলীর খ্রিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। জেরুজালেমে অগ্নিরূপ আত্মার কার্য পদাঘাত করে নির্বাপিত করতে গিয়ে তিনি কেবলমাত্র সেই আগুন সমগ্র অঞ্চলে ছড়িয়ে দিতে এবং নূতন করে জ্বলে ওঠার কাজ করতে সক্ষম হয়েছিল। হ্যাঁ, প্রেরিতবর্গ আপন আপন কার্য করতে সক্ষম হয়েছিলেন, সেবা কাজের জন্য ধার্মিকগণকে সকল প্রকার শিক্ষা দিয়ে সজ্জিত করতে, তাদের নিজে নিজে প্রার্থনা করতে এবং প্রচার করতে শিখিয়েছিলেন, ঈশ্বরের বাক্য শুনতে এবং বাধ্য হতেও শিখিয়েছিলেন। সেই জন্য যখন সময় এলো তখন জেরুজালেম মণ্ডলী তার সাক্ষ্যের কথা জেরুজালেমের বাইরে সমুদায় জিউদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। প্রেরিত পুস্তক 1:8 ঈশ্বর আসলে শয়তানের অস্ত্র নির্যাতন বা পারসিকিউশন কেউই দিকে দিকে তার মণ্ডলী ছড়িয়ে দেবার মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। ঈশ্বর আসলে শয়তানের অস্ত্র নির্যাতন বা পারসিকিউশনকেই দিকে দিকে তার মণ্ডলী ছড়িয়ে দেবার মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। জয় যিশু।